গতকালকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, যে কারণে আজকে আগে থেকে আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। এই দিকটা টিকিট কাউন্টারের সামনের দিকটা, যেখানে মানুষের দীর্ঘ লম্বা লাইন, আর এইখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এদিকে একদম 10 নম্বর থেকে দীর্ঘ লম্বা লাইন। যদি এদিকটা যাই, আস্তে আস্তে করে সবাই সবকিছু দেখানোর চেষ্টা করবো। যে লম্বা লাইনটা, এটা একদম 10 নম্বর থেকে শুরু হয়েছে 5 নম্বর গেট পর্যন্ত। যে সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলের গেট পর্যন্ত লম্বা লাইন। পরিকল্পিতভাবে এই কাজ করতেছে। টিকিট কাউন্টার কেন একটা? একমাত্র দায়ী ফারুক। বিসিবির সভাপতি কেন এটা দেখে না? কেন কোনো পদক্ষেপ নেয় না? একটা মাত্র গেট, এটা টিকিট নেবে কিভাবে? ওই পাশে একটা কাউন্টার অফ করে রাখিয়ে দিয়েছে। আমি যদি অফই রাখবো, তাহলে ওর বেতন দিয়ে রাখবো কেন? আমরা বিসিবির পর আস্থা করে খেলা দেখবার আসি, বিসিবি এই কাজ করে। সভাপতি আসে, সভাপতি তো গ্লাসের ভিতর বসে, আমরা খেলা দেখবো কেন? সভাপতি আসে ওই গ্লাসের মধ্যে বসে, উপদেষ্টা আছে তারা গ্লাসে বসে, আর আমরা টিকিট কেটে গ্রাম থেকে কষ্ট করে আসি খেলা দেখবার, টাকা দিয়ে দেখবো, তারপরে এত ভোগান্তি কিসের? রাজবাড়ি জেলা থেকে, এই ভাই আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওইখান থেকে খেলা দেখতে আছে, টাকা দিয়ে টিকিট নেবো, তাও এত ঝামেলা কিসের? একটা মাত্র কাউন্টার, তাও মাঝে মাঝে বলে 200 টাকার টিকিট নাই। সবাই কি টাকা বেশি আনছে? 200 টাকার টিকিট কেন 200 টাকার টিকিট দাম বেশি হবে, আবার নাই হয়ে যাবে কেন? এইখান থেকে বলে টিকিট নাই, ভিতরে দেওয়া দেখি সম্পূর্ণ গ্যালারি ফাঁকা, প্রত্যেকটা গ্যালারি ফাঁকা, ভিতরে বাইরে থেকে বলে টিকিট নাই। তাহলে টিকিট কই যায়? যদি এই বৈষম্য না দূর করবার পারবি, উপরে বসে তাটাম গল্প ছাড়া নিষেধ করবেন। যদি না পারবি, ওর উপদেষ্টা বোঝাই দেওয়া করবেন। দর্শক, যেমনটা শুনছিলেন, সেটা এখন পর্যন্ত গতকালকে এই টিকিট কাউন্টারটা দর্শকরা টিকিট না পেয়ে এই টিকিট কাউন্টারটা ভাঙচুর করেছে, এবং এই টিকিট কাউন্টারটা আজকে নতুন করে মেরামত করা হয়েছে এবং পুনরায় টিকিট দেওয়া হচ্ছে, এবং সবাই সুশৃঙ্খল ভাবে সবাই টিকিট কাটছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা লাইন। যদি আমি এদিকটা দেখাতে চাই, দীর্ঘ লম্বা লাইন, এদিকটা দীর্ঘ লম্বা লাইন। সেদিকটা যদি আমি দেখাতে চাই, এই পাশটা একদম ওই 2 নম্বর গেট থেকে শুরু করে এদিকটা লম্বা লাইন দিয়েছে। দেখাতে চাই, আমি এখন টিকিট কাউন্টারের সামনে এক ভাইয়ের সাথে কথা বলবো, তাদের টিকিট পেতে কোনো ঝামেলা হচ্ছে কিনা। গতকালকের মতো যে বিশৃঙ্খলা ছিল, ভাইয়া টিকিট পেতে গেছে কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না এই কারণ? আসলে টিকিটের জন্য অনেক হয়রানি হতেছি। সকালে আপনার 6:30 থেকে এখানে আসা হয়েছে, কিন্তু এখন তো টিকিট পাই নাই। আর বিভিন্ন জায়গায় ব্যাংকের মাধ্যমে যে টিকিট দেওয়াগুলো হয়, সব ব্যাংক বন্ধ। তো এরকম যদি হয়, তাহলে খেলা দেখে আমাদের কোনো শান্তি আছে? কোনো শান্তি নেই, আমরা কোনো শান্তি পাচ্ছি না খেলা দেখে। প্রত্যেকটা লোক আমাদের ঝামেলার মধ্যে পড়তেছে টিকিট নিয়ে। এতটা হয়রানি করা উচিত না আমাদের। এরকম আমরা বিসিবির কাছে আমরা কিভাবে তাদের বুঝাতে পারি যে আসলে আমাদের কতটা ঝামেলার মধ্যে পড়তেছে? আমরা প্রত্যেকটা মুহূর্তে হয়রানি হচ্ছি, প্রত্যেকটা মানুষ হয়রানি হতেছে। দর্শক, যেমনটা দেখছিলেন, এই দিকটা যদি দেখা যাচ্ছে দীর্ঘ লম্বা লাইন, তারা সকাল 6টা থেকে এখানে অপেক্ষা করছে। কেউ বা রাজশাহী, কেউ বা খুলনা, কেউ বরিশাল, কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে, অনেকে দূর দূরান্ত থেকে এসেছে। যেহেতু আজকে ঢাকায় যে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলার লাস্ট ম্যাচ আজকে। সবার একটাই অভিযোগ যে কেউ টিকিট পাচ্ছে না, যেটা তারা অনলাইনে নাকি টিকিট নেই, এবং তারা যে অভিযোগগুলো তুলছিলেন, গুরুতর অভিযোগ, সেটা যে টিকিটের যে সিন্ডিকেট, সেটা তারা সবাই অভিযোগ করছিলেন যে টিকিট নেই, স্টেডিয়াম ফাঁকা থাকার পরেও তারা এখন পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারেনি। সবাই হতাশ, সবাই বলছিলেন সবাই হতাশ, কেউ টিকিট সংগ্রহ করতে পারছে না। টিকিট পাবো।